সম্মানিত সভাপতি আবু বকর সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল আজকে এই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে এসেছে এবং দক্ষিণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে বাবা 2 মিনিটের উপর আপনার বক্তব্য দিন। আমি এগুলো বক্তব্য কেমনে ম্যানেজ করবো, আপনার মেহরবানি করে 2 মিনিট উপরে যাবেন এবং এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সম্মানিত সভাপতি আল্লামা মাহমুদ হোসেন রেজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উলামায়ে আহলে সুন্নাত, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ এই কথার ভিত্তিতে আমরা এই দেশে সুন্নিয়ত কায়েম করার জন্য প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কর্মীদের প্রয়োজন বোধ করে প্রেরিত হলেও আমরা এই কথা বুঝতে সক্ষম হয়েছি। সকলের এই ঐক্যবদ্ধ আমাদের চিরদিন যেন অটুট থাকে এই আশাবাদ ব্যক্ত করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মেসেজ সরকার আহমদ বলেছেন, নাজমাহে ওর নামে ইত্তাত রাসূলুল্লাহ কি আল্লাহর প্রিয় মাহবুব সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে আযমের আদর্শ আমাদের আগামী দিনের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দিবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সরকারের প্রতি একটাই দাবি, আমরা সবসময় নির্যাতিত নিপীড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাথে আছেন। সুতরাং আমাদের দেশীয় পররাষ্ট্রনীতিরাতে সবসময় ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত মুসলমানদের সাথে থাকে। আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা এই দাবি জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন একজন ছাত্র নেতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বরিষ্ঠ কণ্ঠস্বর ছাত্র নেতা এম রাসূলুল ইসলাম রাশেদ ভাই এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم أما بعد أهل السنة والجماعة রাউজান উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক শান্তি সম্প্রীতি সমাবেশের পরম সম্মানিত সভাপতি, মঞ্চে আছেন বিভিন্ন তরিকত দরবার সিলসিলার পরম সম্মানিত পূজনীয় বরণীয় পীর মাশায়েখ উলামায়ে কেরাম সহ আমার প্রাণের সর্বস্তরের সুন্নি ভাইয়েরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের মধ্যে আমরা দেখতে পাব হাতে গোনা কয়েক কোটি মুসলমান ব্যতীত 180 কোটি থেকে 90 কোটি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আদর্শে বিশ্বাসী। পৃথিবীর দেশে দেশে যেখানে সুন্নি মুসলমান রয়েছে, ওরা সহিংস নয়, ওরা হিংস। সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী, সুন্নিরা জঙ্গিবাদী নয়, সুন্নিরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী, সুন্নিরা মানবতাবাদী দর্শনে বিশ্বাসী। এটা শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য এমনটি নয়, এটি আটলান্টিকের বেলাভূমি থেকে শুরু করে ভারতের প্রান্ত দেশ, আরবের সৈকত থেকে শুরু করে
মহাচীনের মহাপ্রাচীর পর্যন্ত বিস্তৃত বিশ্বের 56টি মুসলিম স্টেটের মধ্যে যেখানে সুন্নি রয়েছে, সুন্নি মুসলমান রয়েছে, সেখানে ওরা শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধের জয়গানের বিজয় কেতন উদ্দীন করেছে। একথা ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা? আমার 1971 সালে আজকের বাংলাদেশের যে সমস্ত বাঘা সাংবাদিক ওরা টক শো করে, বিভিন্ন মিডিয়ার বিভিন্ন পত্রিকার সাংবাদিক, আপনি ওদের কাছে জিজ্ঞেস করুন, আপনারা জেনে নিন 1971 সালে বাংলার জমিনের মধ্যে একজন সুন্নি আলেম খুঁজে পাওয়া যাবে না, একটি সুন্নি দরবার আপনি আবিষ্কার করতে পারবেন না যেই সুন্নি দরবারের সাথে, যেই সুন্নি আলেম ওলামার সাথে রাজাকার আলবদর আলসাম বাহিনীর আতাক ছিল, জ্ঞান ছিল, বাংলাদেশের কোন সমাজ বিজ্ঞানী, কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রমাণ করতে পারবে না। বন্ধুরা আমার, এই কয়েকদিনের কর্মকাণ্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকে হয়তো মনে করতে পারে এদেশের সুন্নিরা পানের পানিতে কচুরি পাতার মতো ভেসে এসেছে। আবার হয়তো অনেকে মনে করতে পারে এদেশের সুন্নিরা মনে হয় কচু পাতার পানি। বন্ধুরা আমার, সেটা ভুল করবেন। এদেশের সুন্নিরা পানের পানিতে ভেসে আসে নাই। এদেশের সুন্নিদের শিকড় মাটির অত্যন্ত গভীরে। আপনারা জানেন না, এদেশের কোটি কোটি সুন্নি মুসলমান এদেশের পীর তরিকত ভিত্তিক ইসলাম তথা সুন্নিয়তে বিশ্বাস করে, ছুরি মেরে উড়ে দিয়ে ফু দিলে উড়ে যাবে। আপনারা সেটা দিবা স্বপ্ন দেখার কোন প্রয়োজন। মাজার এবং মসজিদ বেদখল হচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। বন্ধুরা আমার, যারা আজকে জ্ঞান এবং যুক্তির আয়না হচ্ছে ইসলাম, সুন্নিদের জ্ঞান এবং যুক্তির সামনে ওরা পরাজিত হয়েছে। ওরা রাতের অন্ধকারে মসজিদ বেদখল নিচ্ছে, মাজার বেদখল নিচ্ছে। যে সমস্ত তথাকথিত ইসলামের পদাদলীরা জ্ঞান এবং যুক্তির সামনে মোকাবেলায় ব্যর্থ হয়ে মসজিদ এবং মাজার দখল করছে, বাংলাদেশের 18 কোটি জনগণের জান এবং ঈমান ওদের হাতে নিরাপদ। ঠিক কিনা ভাইরা আমার? বন্ধুরা আমার, আমি একটি আমার গাঁওজানের লক্ষ লক্ষ সুন্নি ভাইদের ভাইয়ের মধ্যে আমার খাত রেখে আমরা বলবো, ভাইয়ের আমার 1980 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আমাদের সুন্নি সংগঠনগুলো, আমাদের আলেম ওলামা, আমাদের যে ইনকিউবেটর, আমাদের ইনকিউবেটরের মধ্যে আমরা ঠা দিয়েছি, আমরা এনার্জি সাপ্লাই দিয়েছি। সেখানে জন্ম নিয়েছে সেকুলারিজমের বাচ্চা। আমাদের ইনকিউবেটরে জন্ম নিয়েছে সুন্নিয়তের ইনকিউবেটরে জন্ম নিয়েছে ন্যাশনালিজমের বাচ্চা। সুন্নি ইনকিউবেটরে জন্ম নিয়েছে ওয়েস্টার্ন ডেমোক্রেসির বাচ্চা। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই শক্তি প্রমাণ করে দিবে আগামী দিনের রাজপথে সেকুলারিজমের বাচ্চা পয়দা হবে না, ন্যাশনালিজমের বাচ্চা পয়দা হবে না। বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার থেকে গাজী সালাউদ্দিন তৈরি হবে। সংখ্যাগরিষ্ঠ 90% সুন্নিদের ভোট দিয়ে কিন্তু আপনারা ক্ষমতায় যান কিংবা ক্ষমতা থেকে বিতাড়িত হন। আগামীতে আমাদের সুন্নিদের ভোটগুলো আমরা মেপে মেপে গনে গনে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাক্সের মধ্যে আমরা নিয়ে আসার জন্য আমরা শপথ নিচ্ছি। আজকের আয়োজন শক্তি প্রদর্শনের জন্য নয়, আমরা এখানে উপস্থিত হয়েছি শক্তি অর্জনের জন্য। কোন বাতিল অপশক্তি যদি আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করে, খোদার কসম করে বলছি, তাদের সেই চোখ উপড়ে ফেলা হবে, তাদের সে হাত ভেঙে দেওয়া হবে। 15টি বছর